বাবা জানো, মায়ের কাছে রোজ একটা আঙ্কেল আসে দেখা করতে। কালও এসেছিল। ওই আঙ্কেলটা খুব ভালো, একেবারেই তোমার মতো। মায়ের কপালে একটা প্রাপ্যও দিয়েছে কাল। আর মাকে বলেছে কি জানো, তাকে নিয়ে সুইজারল্যান্ডে চলে যাবে রোজার ঈদের পর। আমাকেও নাকি সাথে করে নেবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে ওদের সাথে যাব না বাবা। কথাটি বলেছিল আমার 3 বছরের মেয়ে মানহা। শুনেই আমার কান গরম হয়ে গেল, চোখ কেমন জ্বলতে শুরু করলো, সারা শরীর কেন জানি হঠাৎ করে থরথর করে কাঁপছে। কি বলছে এইসব মানহা? আমি দ্রুত হাঁটু গড়িয়ে বসে মানহার 2 গালে 2 হাত নরম করে চেপে ধরি। তারপরই বলি, মানহা তুমি মিথ্যে বলছো তাই না? মানহা তখন বড়দের মতো করে রাগ দেখিয়ে বলে, আমি কখনোই মিথ্যা বলি না। মিথ্যা বললে আল্লাহ জিভ কেটে ফেলবে ধারালো কাছি দিয়ে। তুমি তো শিখিয়েছো বাবা, তুমি বলনি আল্লাহ মিথ্যাবাদীদের একদমই পছন্দ করে না। ছোট একটা মেয়ের কথা শুনেই আমার ভিতরটা হো হো করে কেঁদে ওঠে। তবে আমার কন্যা মানহা ভুল কিছুই বলছে না, সব সত্যি। আমার স্ত্রী নীলা আমায় ঠকাচ্ছে, অথচ আমি কিছুই জানি না। আমি মানহাকে বুকের কাছে টেনে নেই, তারপরেই বলি, মানহা ওই আঙ্কেলটা কখন আসে মা? মানহা তখন বলে, তুমি তখন অফিসে থাকো, আসরের আজানের পর। আমি মানহাকে কাছে টেনে আদর করি, তারপরেই বলি, আমার কাছে যে এইসব বলেছ তা কিন্তু মাকে বলো না আবার। তোমার মা তো রাগী মেয়ে, সে এইসব শুনলেই রেগে গিয়ে তোমায় আর আমরা দুজনকেই মারবে। মানহা তখন আমার কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে বলল, মা এখন ঘুমে, আমিও গিয়ে মায়ের পাশে ঘুমিয়ে পড়বো বাবা। তবে আর মা কিছুই বুঝতে পারবে না। একটা ছোট মেয়ে আমার, মাত্রই 3 বছর বয়স তার। এই এতটুকু মেয়ে এত কিছু বুঝে কিভাবে? কি সক্ষুণ্ণ জ্ঞান তার! এমন একটা লক্ষ্মী মেয়েকে রেখে কিভাবেই নীলা এইসব করকারের সাথে করে। আমার ভীষণ খারাপ লাগে, কান্না আসতে চাই বুকের পাঁজর হিসড়ে। আমি তবুও কান্নায় প্রশ্রয় দিই না। পুরুষ মানুষের যে প্রকাশেই কাঁদতে নেই। এখন সকাল 6টা বাজে। নীলার শরীরটা খারাপের অজুহাতে ঘুম থেকে উঠেননি। হয়তোবা তার শরীর সত্যি সত্যিই খারাপ, অথবা সে বাহানা করছে। সে যাই হোক, আজ আমি অফিসে যাব ঠিক, কিন্তু আসরের আজানের ঠিক আগে আগেই ফিরে আসব। আর ততক্ষণে বাসার কাছে মোড়ের চায়ের স্টলে বসে অপেক্ষা করব ওই লোকটার জন্য। দেখব কে এসে দেখা করে যায় নীলার সাথে। নীলার সাথে আমার বিয়ের 6 বছর হয়েছে। এই 6 বছরে কোনোদিনই তার কাছ থেকে এমন কোনো আচরণ